নমস্কার দর্শক, আজকে পহেলা বৈশাখের দিন সকাল সকাল খাসির তেল দিয়ে ভাত খেয়ে আমি চলে গেলাম ক্রিকেট খেলতে। আর দর্শক, আজকের এই ক্রিকেট ম্যাচটাই হয়তো আমার জীবনের শেষ ক্রিকেট ম্যাচ খেলা হতে পারে। আর দর্শক, আজকের এই ক্রিকেট ম্যাচটাই কেন আমার জীবনের শেষ ক্রিকেট ম্যাচ হতে চলেছে সবটাই আপনাদেরকে জানাবো ভিডিওর শেষে। তো দর্শক, আজকে হলো 14 এপ্রিল 2026 আর বাংলায় 30শে চৈত্র 1432, অর্থাৎ দর্শক আজকে চৈত্র সংক্রান্তি বা বাংলা বছরের শেষ দিন। আর দর্শক, আমাদের রাজবংশী সমাজে এই দিনটাকে বলা হয় বিশুয়া সংক্রান্তি বা বিশুমা সংক্রান্তি। তো দর্শক, আজকের এই বিশেষ দিনে আমাদের রাজবংশী সমাজে জঙ্গলের 7 ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদ আমাদের তুলসী তলায় ও ঘরের চালে বেঁধে দেওয়ার প্রচলন আছে। সেই সাথে দর্শক, রসুন পেঁয়াজও অনেক ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়। এছাড়াও দর্শক, সকালবেলা খালি পেটে 7 ধরনের তিতা খাওয়া ও 7 ধরনের খাদ্যশস্য ভেজে সেটাকে প্রসাদ হিসেবে খাওয়ার প্রচলন আছে, যেটাকে আমরা রাজবংশী ভাষায় আটকালাই বাটকালাই ভাজা বা আটকালাই বাটকালাই প্রসাদ বলে থাকি। এরপর দর্শক, আমাদের আটকালাই বাটকালাই প্রসাদ খাওয়া শেষ হতে না হতে আমরা জানতে পারি যে আমাদের নতুন গ্যাস সিলিন্ডারের বুকিং হয়ে গেছে। আর এই খবর পাওয়া মাত্রই দর্শক, আমি টোটো নিয়ে বেরিয়ে পড়ি মাথাভাঙার উদ্দেশ্যে আমাদের নতুন গ্যাস সিলিন্ডার নিতে। আর এরপর মাথাভাঙায় গিয়ে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমার হাতে গ্যাসের বুকিং কুপন চলে আসে। তো দর্শক, বর্তমান গ্যাস সংকটের দিনে আপনাদেরও কাদের কাদের গ্যাসের বুকিং হয়ে গেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপরে দর্শক, সেই বুকিং কুপন নিয়ে আমরা রওনা দিলাম ভবেরহাটের উদ্দেশ্যে। কারণ দর্শক, এই ভবেরহাটেই রয়েছে মাথাভাঙার গ্যাসের গোডাউন, আর এই গোডাউন থেকে আমাদেরকে নতুন গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। তো যাই হোক দর্শক, এই ভবেরহাটের গ্যাস গোডাউন থেকেই কিন্তু ফাইনালি আমরা আমাদের নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি ফেরার সময় মানসাই ব্রিজ থেকে আমরা একটা টকটকে লাল পাকা তরমুজ কিনে নিলাম মাত্র 50 টাকা দিয়ে। আর দর্শক, আপনারা সবাই জানেন চৈত্র সংক্রান্তি মানেই বাংলার 12 মাসে 13 পার্বণের শেষ পার্বণ চড়ক পূজা। আর এই বিস্ময়কর চড়ক পূজা বা চড়ক গাছ ঘোরানো দেখতে আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশে ঝাউবাড়ি চড়ক মেলার মাঠে। আর দর্শক, তারপরের দিনে পয়লা বৈশাখ, মানে আরো একটা নতুন বছরের শুরু। আর বছরের শুরুটা করলাম বাজার থেকে। তো দর্শক, পয়লা বৈশাখের দিন সকাল সকাল উঠেই আমি চলে গেলাম মাংস বাজারে। এরপর 1 কেজি খাসির মাংস এনে খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম মাঠে ক্রিকেট খেলতে। তো দর্শক, ফাইনালি মাংস খাওয়া দাওয়া করে চলে আসলাম মাঠে এই যে ক্রিকেট খেলতে। তো এটা সম্ভবত আমার জীবনের শেষ ক্রিকেট ম্যাচ। তো কেন বললাম এই কথাটা, আর সেটার উত্তর আপনারা নিজেরাই দিবেন আমার কমেন্ট বক্সে এসে। তো দর্শক, সবাইকে আরো একটা নতুন বছরের শুভকামনা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো কোনো নতুন ভিডিওতে। আপাতত বিদায়।